ব্লুটুথ যন্ত্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য। ফরেনসিক পরীক্ষাতে ঘুরে যাবে আরজিকর ঘটনার মোড়। আরজিকর কাণ্ডে দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দিয়েছেন কলকাতার শিয়ালদাহ আদালতের বিচারক অনির্বাণ দাস। এই সাজা ঘোষণার সময় তিনি জানিয়েছিলেন, আরজিকর ঘটনাকে তার বিরলের মধ্যে বিরলতম বলে মনে হয়। একই সাথে আরজিকরের তরুণী চিকিৎসকের খুন ধর্ষণ কাণ্ডের মামলায় জাস্টিস দাস বলেছেন, অভিযুক্তের আইনজীবীরা তেমন কোনো কঠিন প্রশ্ন না করায় পার পেয়ে গিয়েছেন তদন্তকারীরা। এবার তা বিশ্লেষণ করে রাজ্যের প্রবীণ পুলিশ কর্তা ও আইনজীবীরা মনে করেছেন, কয়েকটি বিষয় চেপে ধরলেই বিচার পর্ব আরজিকর কাণ্ডের রহস্য ভেদের জরুরি সূত্র উঠে আসতে পারত। গত বছর অগস্ট মাসে একটি ব্লুটুথ হেডফোনের সূত্র ধরেই গ্রেফতার করা হয়েছিল সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। প্রাক্তন পুলিশ কর্তাদের মতে, সঞ্জয় রায়ের মোবাইলের ব্লুটুথ হেডফোন নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা ফরেনসিক পরীক্ষার রিপোর্ট বিশ্লেষণ করেই এড়ানো যেত। সেই সময় কলকাতা পুলিশের তদন্তকারীদের দাবি ছিল, আরজিকরের নির্যাতিতার চাদরের তলা থেকেই মোবাইল ফোনের ব্লুটুথ সংযোগকারী ডিভাইসটি উদ্ধার হয়েছিল। যদিও সঞ্জয় দাবি করেছেন ওই ব্লুটুথ ডিভাইসটি তার নয়, একই রঙের অন্য ব্লুটুথ ডিভাইস ছিল তার। প্রাক্তন পুলিশ কর্তাদের আরো দাবি, বাজেয়াপ্ত হওয়া ওই ব্লুটুথ সংযোগকারী ডিভাইসটি কখন সঞ্জয়ের ফোনের সাথে কানেক্ট করা হয়েছিল সেটাও ফরেনসিক পরীক্ষাতে স্পষ্ট হওয়ার কথা। এই কথা তদন্তকারী অফিসাররা স্পষ্টভাবে জানাননি। অভিযুক্তের আইনজীবীরা আদালতে এই বিষয়ে তলিয়ে প্রশ্ন করেননি। আরজিকর চিকিৎসক তরুণী মৃত্যুর আগে নাকি পরে ওই হেডফোনের সাথে সঞ্জয়ের মোবাইল কানেক্ট করা হয়েছিল তা স্পষ্ট জানা গেলে সঞ্জয় জড়িত থাকার একটি প্রমাণ প্রতিষ্ঠিত হতে পারত বলেও মনে করছেন ওই পুলিশ কর্তা এবং কয়েকজন প্রবীণ আইনজীবীরা। 9 আগস্ট রাতে সঞ্জয় রায়কে জিজ্ঞাসাবাদের সময় একজন মহিলা পুলিশ অফিসার সঞ্জয়কে গ্রেফতার করার কয়েক ঘন্টা আগে তার মোবাইল ফোনটি কেড়ে নিয়েছিল। পরের দিন সকালে সেটি ফিরিয়েও দেওয়া হয়েছিল। সঞ্জয় গ্রেফতার হওয়ার পরে ওই ফোন আবার বাজেয়াপ্ত করা হয়। এক্ষেত্রে আদালত সাক্ষ্য গ্রহণের সময় ওই মহিলা অফিসারের যুক্তি ছিল, সঞ্জয়ের মোবাইল ফোনের চার্জ ফুরিয়ে গিয়েছিল, তাই মোবাইলটি রেখে দেওয়া হয়েছিল। যদিও প্রবীণ আইনজ্ঞ এবং পুলিশ কর্তাদের দাবি ছিল, তদন্তের আচরণবিধি অনুযায়ী গ্রেফতার হওয়ার আগে মোবাইল ফোন রেখে দেওয়া অত্যন্ত গর্হিত কাজ। দাবি করা হচ্ছে, সিবিআই সূত্র মারফত ওই মোবাইল ফোন থেকে তথ্য মুছে ফেলা বা রদবদল করা যেতে পারে। প্রশ্ন উঠেছে টালা থানার একজন তদন্তকারী অফিসারের জেনারেল ডায়েরির এন্ট্রির সময় এবং তার থানায় থাকার সময় নিয়েও। এই বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন খোদ বিচারক। আইনজীবী এবং প্রাক্তন পুলিশ কর্তারাও মনে করেছেন, এক্ষেত্রে তথ্য বিকৃতির আশঙ্কা থেকেই যায়। সিবিআইর এক কর্তা জানিয়েছেন, ওই অফিসারকে জিজ্ঞাসাবাদের সময় আমরা উত্তেজিত হয়ে পড়েছিলাম। তার মতে, পুলিশের আচরণে যে গোলমাল রয়েছে তা বিচারকের পর্যবেক্ষণ ও মন্তব্যে উঠে এসেছে। বিচারকের পর্যবেক্ষণ থেকে জানা যাচ্ছে, পুলিশের তদন্তের পর ওই মামলায় সিবিআই সেভাবে নতুন কোনো তদন্ত করেননি। সেক্ষেত্রে সিবিআই এর কর্তাদের সূত্রের দাবি, তথ্য বিকৃতির অভিযোগ থাকায় টালা থানার সিসি ক্যামেরার ফুটেজ ও ভিভিআর বাজেয়াপ্ত করে তা 3 দফায় ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল। সেই কথা নিম্ন আদালতের কেস ডায়েরি ও লিখিত রিপোর্টের মাধ্যমে পেশ করা হয়। এক সিবিআই অফিসার জানিয়েছেন, সিসি ক্যামেরার ফুটেজ এবং ভিভিআর অনেকাংশেই নষ্ট করে দেওয়ার কথা বলেও 3 ফরেনসিক রিপোর্টের পরীক্ষায় রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এখনও এই ফুটেজ নষ্ট করার বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আপনি যদি খবর দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর মমতা ব্যানার্জির রাজনৈতিক ইতিহাস জানতে এখানে ক্লিক করুন।